হরে কৃষ্ণ। আগামী 27শে এপ্রিল 13ই বৈশাখ সোমবার মোহিনী একাদশী ব্রতের উপবাস। আর এই ব্রতের পারণ হলো পরের দিন সূর্যোদয় 5টা 11 মিনিট গতে 9টা 27 মিনিটের মধ্যে পারণ। এই মোহিনী একাদশী ব্রত কি? মোহিনী একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়? মোহিনী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়? এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আসুন আমরা জেনে নিই। এই মোহিনী একাদশী ব্রতের এত মাহাত্ম্য, এই ব্রত পালন করলে সহজেই আমাদের দুঃখ কষ্ট যে কিভাবে দূর হয় সে সম্পর্কে কূর্ম পুরাণে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। কূর্ম পুরাণে বর্ণিত হয়েছে, একসময় মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে বৈশাখ মাসের যে শুক্লপক্ষের একাদশী ব্রত, সেই শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি? বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের বিধি কি? আর বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়? হে জনার্দন, কৃপা করে আপনি তা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে ধর্মপুত্র, হে মহারাজ, আপনি জগতের কল্যাণের জন্য অতি উত্তম প্রশ্ন করেছেন। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি একসময় ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র তিনি বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই ত্রেতা যুগে যে তিনি রাম অবতারে বশিষ্ঠ মুনিকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন সেটি আবার বলছেন যে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে এই একই প্রশ্ন করেছিলেন এই ব্রতের সম্পর্কে। কেমন ভাবে জিজ্ঞাসা করেছিলেন? যখন তিনি জনকতনয়া সীতা দেবীর দুঃখে অত্যন্ত কাতর হয়েছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে সমস্ত দুঃখ কষ্ট থেকে আমি মুক্ত হব। এই যে এত দুঃখ কষ্ট পাচ্ছি, এই দুঃখ কষ্ট থেকে কিভাবে মুক্ত হব? তখন বশিষ্ঠ মুনি বললেন যে হে শ্রীরাম, তোমার নাম গ্রহণে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আর তুমি স্বয়ং জিজ্ঞাসা করছো দুঃখ কষ্ট কিভাবে দূর হয়। আমি জানি যে তুমি নিজের জন্য না, জগতের কল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্য তুমি জিজ্ঞাসা করছো। কারণ কি? ভগবান শ্রী রামচন্দ্রের শ্রীরাম এই নামটি উচ্চারণ করার সাথে সাথে সমস্ত দুঃখ দূর হয়ে যায় সকলের। কারণ রাম শব্দের অর্থ হলো আনন্দ বর্ধনকারী। রময়তি ইতি রাম, যার সাথে রমণ করে, যার নাম গুণকীর্তন করে যোগী সাধকরা আনন্দ লাভ করে থাকেন, তিনি ভগবান শ্রী রামচন্দ্র। তো জগতের কল্যাণের জন্য তিনি জিজ্ঞাসা করছেন। ভগবান শ্রীরামচন্দ্র তিনি ইচ্ছা করলে এক নিমেষে সীতা দেবীকে নিয়ে চলে আসতে পারতেন লঙ্কা থেকে, কিন্তু তা তিনি করেননি। তিনি কি করলেন? তিনি কত রকম ভাবে পরিকল্পনা করে অনেক ওনার লীলা কার্য সম্পাদন করে তবেই সীতা দেবীকে নিয়ে এসেছেন অযোধ্যাতে। তো তিনি জিজ্ঞাসা করছেন যে কিভাবে দুঃখ থেকে মুক্ত হব। তো তখন বশিষ্ঠ মুনি বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের নাম হলো মোহিনী একাদশী। আর মোহিনী একাদশী ব্রত পালন করলে, এই মোহিনী একাদশী ব্রতের প্রভাব এমন যে সর্ব দুঃখ বিনাশকারিণী, সর্ব পাপ বিনাশকারিণী, এবং পর্বত সমান পাপ রাশিও যদি কারো থাকে, ইহ জন্মের পূর্বজন্মের সমস্ত পাপ দূর করে থাকে। আর আনন্দ বর্ধনকারিণী, পবিত্র
পবিত্রতা প্রদানকারিণী ব্রত হলো মোহিনী একাদশী ব্রত। এই মোহিনী একাদশী ব্রতের সম্পর্কে একটি কাহিনী রয়েছে। সেই কাহিনীটি কি? পুরাকালে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা এক নগরী ছিল। সেই নগরীতে চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা বসবাস করতেন, রাজত্ব করতেন। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা। আর সেই রাজার নগরীতে ধনপাল নামে এক বৈশ্য তিনি বসবাস করতেন। সেই ধনপাল নামে বৈশ্য তিনি এত ভালো ছিলেন, এত সরল স্বভাবের ছিলেন, এত বিনম্র স্বভাবের ছিলেন, আর সবথেকে বড় কথা তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। তিনি সমাজের কল্যাণের জন্য অনেক কিছু করেছেন। নলকূপ নির্মাণ করেছেন, জলাশয়, তারপর উদ্যান, মাঠ, অনেকের গৃহ নির্মাণ করে দিয়েছেন। তিনি এত সুস্বভাবের ছিলেন, ধর্মপরায়ণ ছিলেন, তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, শান্ত স্বভাবের ছিলেন। সেই ধনপাল বৈশ্যের 5 জন পুত্র ছিল। সেই 5 জন পুত্রের নাম হলো সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি আর ধৃষ্ট বুদ্ধি। এই 5 জন পুত্রের মধ্যে প্রথম 4 জন সুমনা, দ্যুতিমান, মেধাবী আর সুকৃতি, এই প্রথম 4 জন খুব ভালো স্বভাবের। কিন্তু শেষের জন কনিষ্ঠ পুত্র ধৃষ্ট বুদ্ধি, সে কিন্তু অত্যন্ত কুস্বভাবের ছিল। যে কাজগুলো করা উচিত নয় সেই অনুচিত কার্য করতে তার বেশি পছন্দ ছিল। পাশা খেলা, জুয়া খেলা উচিত নয়, নেশা করা উচিত নয়, পরস্ত্রী সঙ্গ করা উচিত নয়, আর আমিষ আহার গ্রহণ করা উচিত নয়, কিন্তু সে সেগুলোই করতে অত্যন্ত ভালোবাসত। সে সবসময় পরস্ত্রীর সঙ্গ করত, সে সুরা পান করত, আমিষ আহার ভক্ষণ করত, পাশা খেলতো, জুয়া খেলতো, যত রকমের কুকর্ম করত, পতিতা রমণীদের সাথে সে ঘুরে বেড়াতো। এতই সে দুষ্ট স্বভাবের ছিল, অপরের ক্ষতি ছাড়া কখনো ভালোই করতো না, ধৃষ্ট বুদ্ধি সে। একদিন তার পিতা ধনপাল তিনি রাস্তা দিয়ে যেতে যেতে তিনি দেখলেন যে ওই ধৃষ্ট বুদ্ধি তার পুত্র কোনো পতিতা রমণীর কাঁধে হাত রেখে আর নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে কোনো রকম লজ্জা বোধই নেই, সে অবাধে ঘুরে বেড়াচ্ছে। আর গুরুজনেরা যে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন সেসবের কোনো তোয়াক্কা না করে নিজের মতো সে বিচরণ করছে। তখন তার পিতার যখন দৃষ্টির সামনে এসে যায়, তখন তার পিতা তাকে তার এই কুকর্ম দেখে একেবারে ত্যায্য পুত্র করে দিলেন। আর অন্যান্য আত্মীয় স্বজনরাও তাকে ত্যায্য পুত্র করে দেয়, যে তুই এখানে থাকবি না, তোকে ত্যাগ করে দিলাম। তখন ধৃষ্ট বুদ্ধি সে কি করলো, গৃহ ত্যাগ করে সে এবার নিজের অলংকার বিক্রি করে করে খেতে লাগলো। নিজের যা অলংকার ছিল সেগুলো বিক্রি করে খেতে লাগলো। তো তারপর যখন সমস্ত তার ধনসম্পত্তি শেষ হয়ে যায়, তখন ওই পতিতা রমণীরা তার সঙ্গ পরিত্যাগ করে দেয়। আর তারপর সে কি করত, যখন তার কাছে কিছুই নেই তখন এবার সে নিজেরই গ্রামে চুরি করতে লাগলো। নিজের গ্রামে চুরি করে করে দিন কাটাতে লাগলো। এবার একদিন চুরি করছে, 2 দিন চুরি করছে, বারবার চুরি করতে করতে রাজপ্রহরীদের হাতে ধরা পড়ে গেল। রাজপ্রহরীরা তাকে বন্দি করে রাজার কাছে নিয়ে যায়। কিন্তু তার পিতার মান সম্মান রয়েছে, ধনপাল সমাজের উন্নতিতে অনেক সহায়তা করেছে, সেই জন্য সে তার পিতার পরিচয়ে তাকে মুক্ত করে দেয়। কিন্তু আবার পুনরায় যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তখন তো তাকে একেবারে কারাগারে বন্দি করে দেয়, আর বিচারে তার কষাঘাতের শাস্তি হয়।
তারপর তাকে বলা হলো যে এখানে এই গ্রামের মধ্যে এই এলাকায় আর থাকাই যাবে না। তখন ধৃষ্টবুদ্ধি কারাগার থেকে মুক্ত হয়ে তখন সে কি করবে, নিরুপায় হয়ে সে তখন জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে এবার সে কি করে এবারে নিজের আহারের জোগাড় করবে, পশু পক্ষী হত্যা করে সেই মাংস ভক্ষণ করতে লাগলো। এইভাবে সে দিন কাটাতে লাগলো। মানে এত জঘন্য কাজে সে লিপ্ত হয়ে গেল আর খুব দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো। যারা পশু পক্ষী হত্যা করে, যারা সুরা পান করে, পাশা খেলে, অবৈধ সম্পর্ক লিপ্ত থাকে, তারা কখনো সুখী হতে পারে না। তারা সর্বদা চিরকালের অসুখী, দুঃখী হয়। তো সে অতি কষ্টে দুঃখে দিন কাটাতে লাগলো। কিন্তু ঘটনাক্রমে একদিন বৈশাখ মাসে কৌন্ডিন্য মুনির আশ্রমের কাছে পৌঁছে যায়। ভাগ্যক্রমে এদিকে ওদিকে বিচরণ করতে করতে কৌন্ডিন্য মুনির আশ্রমে পৌঁছে যায়। আর মুনিবর, সেই কৌন্ডিন্য মুনি তখন সেদিন স্নান করে, গঙ্গায় স্নান করে আর আশ্রমে প্রত্যাবর্তন করছিলেন। সেই সময় কৌন্ডিন্য মুনির সামনে চলে আসে ওই ধৃষ্টবুদ্ধি। আর ঘটনাক্রমে, ভাগ্যক্রমে কি হয়, মুনিবরকে দর্শন হয়ে যায়। আর সাধুগুরু বৈষ্ণবদের দর্শন মাত্রই কি হয়, সমস্ত পাপ তো দূর হয়ে যায়। যে দর্শনে পবিত্র করে, বৈষ্ণবের এমন গুণ যে দর্শনে পবিত্র করে দেন ওনারা, দর্শন দান প্রদান করে। তো দর্শনেই মতিগতি অনেক চেঞ্জ হয়ে যায়। আর ভাগ্যক্রমে কি হয়, উনি তো স্নান করে, ওই কৌন্ডিন্য মুনি তো স্নান করে ফিরছিলেন। তো পোশাকের যে জল, মুনিবরের যে বস্ত্র, সেই বস্ত্রের জলের এক বিন্দু ওই ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ে যায়, ছিটকে পড়ে। আর সেই মুনিবরের বস্ত্রের এক বিন্দু জলের স্পর্শে তার শুভ বুদ্ধির উদয় হয়। তখন সে মুনিবরের চরণে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে হে মুনিবর, আমার এত দুঃখ কষ্ট কেন? আগে কিন্তু এই প্রশ্নটি হয়নি। সে পশু পক্ষী হত্যা করে খাচ্ছিল, কিন্তু ওই যে সাধুগুরু বৈষ্ণবের দর্শন মাত্রই তার মতিগতি ফিরে যায়। আবার সাধুগুরু বৈষ্ণবের কৌন্ডিন্য মুনির বস্ত্রের জলের এক বিন্দু তার গায়ে পড়েছে, সেই জন্য তার শুভ বুদ্ধির উদয় হয়ে গেছে। তার মনে যখন তখন প্রশ্ন জেগেছে যে আমি এত দুঃখ কষ্টের মধ্যে রয়েছি কেন, তখন সে মুনিবরের চরণে পড়ে বলছে যে আমি এত দুঃখ কষ্টের মধ্যে রয়েছি কেন, এই দুঃখ কষ্ট থেকে আমি মুক্ত হব কি করে? হে মুনিবর, কৃপা করে আপনি বলুন। তখন কৌন্ডিন্য মুনি, উনি তো অত্যন্ত সরল স্বভাবের, উনি তো বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলো মোহিনী একাদশী ব্রত। বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত এত প্রভাবশালী যে সকলকে পবিত্র করে দেয়। যত পাপী তাপী হোক না কেন, তাকে পবিত্র করে দেয়। এই ব্রতের মতো এত পবিত্র ব্রত আর নেই। এই ব্রত পালন করলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। এই ব্রত পালন করলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, আনন্দ বর্ধিত হয়ে যায়। অবশ্যই নিশ্চিতভাবে আনন্দ লাভ করা যাবে বৈশাখ মাসের মোহিনী একাদশী ব্রত, শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করলে। তাই মোহিনী একাদশী ব্রত তুমি পালন করো, তোমার যত পাপ আছে সমস্ত পাপ দূর হয়ে যাবে। তুমি অবশ্যই দুঃখ কষ্ট থেকে উদ্ধার লাভ করবে। এই কথা শ্রবণ করে সেই ধৃষ্ট বুদ্ধি, তার তো শুভ বুদ্ধির উদয় হয়েই গেছে, সে তখন মোহিনী একাদশী ব্রত যখন আসে, সেই মোহিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে। আর ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। এমনকি যখন তার মৃত্যু হয়ে যায় তখন সে দিব্য দেহ প্রাপ্ত হয়ে যায়। আর এমনকি গরুরের পিঠে আরোহণ করে
পরম ধামে বিষ্ণু লোকে গমন করে। এই বর্ণনায় বশিষ্ঠ মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন। আর শ্রী রামচন্দ্র সীতা দেবীর বিরহের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছিলেন। এটা আমরা সবাই জানি যে তিনি যত রাক্ষসকুলকে বিনাশ করে ধ্বংস করে তিনি তারপর সীতা দেবীকে সেখান থেকে উদ্ধার করে আনেন। তো এই বৈশাখ মাসের মোহিনী একাদশী, শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠা সহকারে সবাই পালন করুন। আর যত দুঃখ কষ্ট থেকে উদ্ধার লাভ করুন, পরম আনন্দ লাভ করুন, সুখ লাভ করুন। এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ যিনি করেন আর যিনি বর্ণনা করেন, তাদের উভয়েরই সমস্ত পাপ দূর হয়ে যায়। এবং বলা হয়েছে এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণকারীর এবং বর্ণনাকারীর উভয়েরই সহস্র সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। তাই এত সুযোগ আমরা কেন হাতছাড়া করব? আমরা সবাই নিষ্ঠা সহকারে মোহিনী একাদশী ব্রত পালন করব, আর এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব, বর্ণনা করব। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।